উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা এডুকেশন পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, ভিডিওতে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো এবং তার জন্য আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের প্রস্তুতিটা কতটা রয়েছে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়, উত্তর হবে অপশান নাম্বার বি 2002 সালে। দ্বিতীয় প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, উত্তর হবে অপশান বি 1990 সালে। এরপর 1.3-এর প্রশ্ন, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, উত্তর হবে থ্রাস্টন। নেক্সট 1.4-এর প্রশ্ন, টাইম কার্ভ এর ব্যবহার করেন, উত্তর হবে অপশান বি থর্নডাইক। নেক্সট 1.5-এর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন হলো, উত্তর হবে অপশান এ আর টাইপ অনুবর্তন। এরপর 1.6-এর প্রশ্ন, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলেন, উত্তর হবে অপশান বি বিবেকানন্দ। 1.7-এর প্রশ্ন, পরিণমন হলো একটি, উত্তর হবে অপশান ডি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 1.8-এর প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, কথা বলেছেন, উত্তর হবে অপশান সি ম্যাকডুগাল। এরপর 1.9-এর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠিত হয়, উত্তর হবে অপশান সি মেধাবীদের জন্য। এরপর 1.10-এর প্রশ্ন, কমন স্কুল এর কথা বলা হয়েছে, উত্তর হবে অপশান সি কোঠারি কমিশনে। 1.11-এর প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কয়টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো, উত্তর হবে অপশান সি 3। এরপর 1.12 দাগের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে র্যাম। এরপর 1.13-এর প্রশ্ন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে অপশান এ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। 1.14 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে অপশান এ 17 জন। 1.15 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হবে অপশান এ রাধাকৃষ্ণান কমিশন। পরের প্রশ্ন, দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে পড়তে পারে সর্বোচ্চ, উত্তর হবে অপশান সি 60টি শব্দ। নেক্সট 2000 খ্রিস্টাব্দের ঢাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে অপশান ডি সকলের জন্য শিক্ষা। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে অপশান ডি বধিরত্ব। 1.19-এর দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলির মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো, উত্তর হবে অপশান এ গড়। এরপর 1.20 দাগে একটি মধ্যমান নির্ণয় রয়েছে, এর উত্তরটি হবে অপশান ডি 7। 1.21-এর দাগের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে অপশান সি জাতীয় শিক্ষানীতি 1986-তে। জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর হবে অপশান ডি 1959 খ্রিস্টাব্দে। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়, উত্তর হবে অপশান সি 1978 সালে। এরপর 1.24-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হবে অপশান বি 1996 সালে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 16টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়। 2-এর অথবা প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। 2.3-এর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট 2.4-এর প্রশ্ন,
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব লেখো। 2.5-এর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। এরপর 2.6-এর প্রশ্ন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। এরপর 2.7-এ স্কোরগুলির গড় নির্ণয় রয়েছে। 2.8-এর প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। নেক্সট, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। বৃত্তিমূলক শিক্ষা কি? নেক্সট, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। প্রেষণা কি? এরপর 2.14 দাগের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? 2.15 দাগের প্রশ্ন, গেস্টাল্টবাদী কাদের বলা হয়? 2.16 দাগের প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? এর অথবা দিয়ে শেষ এসিকিউ টাইপ প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত? এই ছিল 2-এর দাগ থেকে এসিকিউ টাইপ প্রশ্ন। এরপর দেখে নেব প্রশ্নপত্রে 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। প্রশ্নপত্রের 3-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 4। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় সাক্ষরতা কর্মসূচি কি? একে কার্যকারী করতে কি কি পদক্ষেপ গৃহীত হয়? দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, 4 মার্কের জন্য এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দেখে নেব প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক এখানেও 4 মার্কের দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার লেখো, এর সাথে ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 16 নম্বর রয়েছে। এখান থেকে প্রথম প্রশ্ন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে এই 5-এর দাগে একটি অঙ্ক থাকবে এবছরের জন্য, রাশিবিজ্ঞান থেকে মোড নির্ণয়টা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ। বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ঠিক এইখানেও তোমাদের 8 মার্কের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 নম্বর করে, টোটাল 16 নম্বর রয়েছে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। যার জন্য ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে 4 ও 8 মার্কের বড় প্রশ্নের সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটি দেখে নিও। এবং সেই ভিডিওতে যে সকল প্রশ্ন বলে দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, তাহলে আশা রাখবো পরীক্ষাতে ওখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। সো 6 দাগে কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। স্পেলিং একটু মিস্টেক রয়েছে, যাই হোক। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের শেষ প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। সো এই ছিল এডুকেশন বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই বড় প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। যার জন্য আমরা ইতিমধ্যে এডুকেশন বিষয়ে 4 ও 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং সেই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। আশা রাখবো সেখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।